হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। তো আজকে আমি আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখবে। তো কালকে আমাদের এদিকে অনেক বাতাস হয়েছিল। তো বাতাসে আমাদের একটা পাপায়া গাছ ছিল, পাপায়া গাছটা ফেলে দিয়েছে। তো অনেকগুলো পাপায়া ধরেছিল, আগে অনেকগুলো ধরতো। তো এখন একটু কমে গেছে, 2-3টা ডালে ধরছে, তাই একটু কমে গেছে। আগে অনেক বড় বড় ধরতো। তো আমাদের পিছনে যে ঘরটা দেখছো ওটা আমাদের রান্নাঘর তুলছে, ঘরের সাথে লাগিয়ে তুলছে। আগে যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরটা উপরে টিন দিয়ে জল পড়ে, তাই এখন নতুন করে একটা রান্নাঘর তুলছে। এটা পুরনো রান্নাঘর ছিল, আগের রান্নাঘরটা। তো এখনও কমপ্লিট হয়নি, দেখো কাজ করতে আসছে না তারা। তো চলো তোমাদেরকে আমি পাপায়া গাছটা দেখাই। দেখো পাপায়া গাছটা পড়ে গেছে। তো পাপায়া গাছটার অনেক অনেক পাপায়া ধরেছে, কিন্তু কী করবো, দেখো বাতাসে সবগুলো পাপায়া মাটিতে ফেলে দিয়েছে। তো আমাদের সুপারি গাছেতে সুপারি ধরেছে, সুপারি ধরছে, দেখো পেকে গেছে, তাই একটা একটা করে ধরছে। আমার হাজব্যান্ডকে বলেছিল সুপারিগুলো পারতে, কিন্তু সে পারেনি। তো মাটিতে পড়ে আছে অনেকগুলো সুপারি। তো দেখো অনেক পেকে গেছে পুরো পাকা গাছের। আমাদের বাড়িতে কিন্তু অনেক সুপারি গাছ আছে, অনেকগুলি সুপারি গাছ আছে। তো দেখো মাটিতে কীভাবে পড়ে আছে, দেখো পাপায়া। এগুলি নেব না, এগুলি প্যাকের মধ্যে হয়েছে। তো এই বন্যা হয়েছিল কিছুদিন আগে, দেখো এই আমাদের জমিটা কিন্তু অনেক পুড়ে গিয়েছিলো, জলে ডুবে গেছিলো কিন্তু পুরো বন্যা। তো চলো আজকে তোমাদেরকে আমি একটা পাপায়া দিয়ে একটা রেসিপি শেয়ার করব। তো তোমাদেরকে বলবো কার কার ভালো না লাগে সেটা বলবে। ভালো লাগে কথাটা আমি বলবো না, কার কার এই রেসিপিটা ভালো লাগে না সেটা বলবে। তো চলো, আমি ছোটো ছোটো করে এটি কেটে নিয়েছি। আমি এগুলি কাটার দিয়ে ডলে নেব, এগুলি আমি কাটার দিয়ে ডলে নেব। আজকে তো আমাদের শুক্রবার, তো আমাদের আজকে নিরামিষ দিন। তো আমরা শুক্রবারে নিরামিষ খাই। তো দেখো এখানে আমি ছোলার ডাল সিদ্ধ দিয়েছি, ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো আমি এখানে হলুদ লবণ দিয়ে দেবো, একটু করে তেল দিয়ে দেবো। তো আমি সকালে স্নান টান সেরে, আজকে আমি পুজো দিইনি, আমার শাশুড়ি মা পুজো দিয়ে স্কুলে গিয়েছে। তো আমি স্নান টান ছেড়ে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে তো আমি রান্না করতে চলে এসেছি। তো আমি আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখন বাজে 8:30। তো দেখো সকাল 8:30 বাজে। তো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো ডোলা হয়ে গেছে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, 1-2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, আর চিকন জিরে দেবো। দেখো চিকন জিরে, তোমরা রসুন দিতে পারো, রসুন দিলে একটা আলাদা গ্রান বেরোয়, অনেক ভালো লাগে। রসুন দিলে অনেক ভালো লাগে, কিন্তু আমি রসুন দেবো না, আজকে আমাদের শুক্রবার নিরামিষ দিন, তাই রসুন দেবো না। তো এটাও ভালো লাগে, এটা চিকন জিরে দিয়েও একটা আলাদা আলাদা একটা ফ্লেভার, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো দেখো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো একে আমি এখানে সব দিয়ে দেবো, হলুদ, লবণ, মরিচ, একটু মরিচ দেবো, সব দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো রেসিপিটি কার কার ভালো লাগে তোমরা বলবে, আর কার কার ভালো লাগে না এটাও বলবে। তো দেখো আমি একটা কিশমিশ দিয়েছি, একটা কিশমিশ দিয়ে দিয়েছি। আমাদের বাদাম নেই ঘরে, এখন বাদাম নেই, তাই কিশমিশ দিয়ে দিচ্ছি, তোমরা বাদাম দিতে পারো। তো দেখো মোটামুটি এগুলি হয়ে আছে, আরও একটু হবে। তো আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, আর একটু হবে। দেখো এখনও হয়নি, গুঁড়োটা হয়নি। তো আমি আরেকটা রান্না করব আজকে। তো আমি 3-4টা রান্না করতে হয়, তো আরেকটা রান্না করবো, এটার জন্য রেডি দিচ্ছি। তো আমার ছেলে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, তাই আমি সব কাজ সেরে নিচ্ছি। স্কুল থেকে আসলে তো আবার আমি পারবো না সব কাজ করতে, আমার ছেলের পিছনে থাকতে হবে, স্নান করান, খাওয়ান, ঘুম পাড়ান, সব কিছু করতে হবে। তো পরীক্ষা চলছে, তাই আমি সব কাজ সেরে নিচ্ছি। এখন বাজে 10টা বাজে, এখন 11টায় আসবে, পরীক্ষা চলছে। তো আমার মোটামুটি রান্না একটা হইলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আরেকটা রান্না করব সয়াবিন দিয়ে, নাজি কলা দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো দেখো দুধ নিতে চলে এসেছে, আমাদের একটা গাভী আছে, তো দুধ নিতে চলে এসেছে। দেখো আমাদের বাড়ির পাশে একটা জেঠু দুধ নিয়ে যায় আমাদের বাড়ি থেকে। তো আজকে 4 লিটার দুধ দিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে, পাপায়ার রেসিপিটা হয়ে গেছে। তো আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো অনেক সুন্দর কিন্তু দেখতে হয়েছে, দেখো অনেক সুন্দর হয়েছে দেখতে। তো আমি আমার শ্বশুরমশাইকে ভাত খেতে দিয়েছি। তো আমার শ্বশুরমশাই প্যারালাইসিস রোগী, তো বাম হাত আর ডান পা একটু হাঁটতে একটু সমস্যা হয়, স্টিক নিয়ে হাঁটাচলা করে। তো এবার আজকে তো শুক্রবার, তো দেখো পুকুরে জেলে এসেছে, বেত দিয়েছে। দেখো মাছ ধরে এনেছি। তো কী করবো, একা একা সব মাছগুলো আমি কেটে নিচ্ছি, আমার শাশুড়ি মা ধরবে না,
তো সন্ধ্যাবেলা পুজো দেবে তাই ধরবে না, আমি একাই করতে হবে সব মাছ। তো কী করবো, তো মাছগুলো কুটবো, কুটে সব স্নান টান সেরে তো আমি ফ্রেশ হয়ে নেব। তো আমার ভিডিওটি কেমন লাগবে তোমরা প্লিজ কমেন্টে বলবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। জানি ভালো লাগবে না, তো তবু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।